দেখুন, পহেলা বৈশাখ তো আমাদের সংস্কৃতির একটি অংশ। বাঙালি সংস্কৃতি, আমরা যারা বাংলাদেশি আছি অর্থাৎ তাদের সকলের সংস্কৃতির একটি অংশ কিন্তু পহেলা বৈশাখ, অর্থাৎ আমরা যে বাংলা নববর্ষের কথা বলি, এই নববর্ষকে কেন্দ্র করে আগামী 14 তারিখ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় যে অনুষ্ঠানটি হয় সেই নববর্ষের শোভাযাত্রা, অর্থাৎ আমাদের পহেলা বৈশাখ শোভাযাত্রা কিন্তু এবার অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু এই অনুষ্ঠানকে বিভিন্নভাবে প্রলম্বিত করার জন্য কিন্তু যারা ষড়যন্ত্রকারী ছিল তারা কিন্তু একটি মোটিভে তখন আগুন দিয়েছিল। তো এইবার যেন সম্পূর্ণ নিরাপদ পরিবেশে নিশ্চিত নিরাপত্তার ভিতর দিয়ে একটি সুন্দর আমাদের সাংস্কৃতিক আয়োজন, যেটি দীর্ঘদিনের আমাদের একটি সংস্কৃতির অংশ, সেটি যেন ভালোভাবে প্রচলিত হয় বা ভালোভাবে আপনার যায়, সেই জন্য আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের একটি ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করলাম কিছুক্ষণ আগে করে আমরা একটু চারুকলার ভিতরে আসলাম, কারণ এখানে চারুকলার শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের গ্রাফিটি আঁকছে, বিভিন্ন ধরনের মোটিভ তৈরি করছে, সেটি আমরা একটু দেখতে আসলাম এবং তাদেরকে আরও অনুপ্রাণিত করতে আসলাম। তো উৎসাহ থাকবে, কেননা দেখুন গত 1.5 বছর বা 2 বছর কথা যদি আপনি বলেন বা গত 17 বছরের কথা বলেন, তখন কিন্তু মানুষের সাথে গভর্নমেন্টের একটি কানেক্টিভিটি ছিল না, অর্থাৎ ডিসকানেক্টিভিটি ছিল, কানেকশন ছিল না। কিন্তু মানুষ যখন দেখে যে তার কণ্ঠস্বর, তার চাওয়া পাওয়া, তিনি তার যে ভোটাধিকারের মাধ্যমে, তার জনপ্রতিনিধির মাধ্যমে সেটি প্রতিফলিত হচ্ছে, তখন কিন্তু একজন বাংলাদেশের নাগরিক রাষ্ট্রের সাথে নিজেকে সম্পৃক্ত মনে করে। তারই ধারাবাহিকতায় এখন যেহেতু একটি গণতান্ত্রিক সরকার রয়েছে, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের সরাসরি প্রতিনিধি তারা নির্বাচিত করতে পেরেছে সারা বাংলাদেশে। সুতরাং এবারের অনুষ্ঠানে কিন্তু মানুষ নিজেদেরকে এঙ্গেজ ফিল করছে এবং আমার মনে হয় একটি সুস্থ সুন্দর পরিবেশে এবং একটি সুন্দর আয়োজনের ভিতর থেকে এবারে পহেলা বৈশাখ পালিত এবং উদযাপিত হবে।